আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তনয় লেটস গোর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব মাত্র ১৩৫০ টাকায় বাংলার গ্রীষ্মকালীন কাশ্মীর হিসাবে পরিচিত সিলেটের অন্যতম আকর্ষণ ভোলাগঞ্জের সাদা পাথর। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির সৌন্দর্যের ভেতর যেন ঢুকে গেছে বাংলাদেশের এই অংশ। বর্তমানে সহজেই একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন সাদা পাথর। তো চলুন ১৩৫০ টাকায় ঘুরে আসি বাংলার কাশ্মীর সাদা পাথর। এই চ্যানেলে দেশ বিদেশের নতুন ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হিট দ্য বেল আইকন। একদিন আর ২ রাত ইনভেস্ট করে সহজেই আপনি সাদা পাথর ঘুরে আসতে পারেন। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেতে হবে ঢাকা থেকে সিলেট। বাসে অথবা ট্রেনে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন ঢাকা থেকে সিলেটে। এক্ষেত্রে সবচেয়ে উত্তম রাতে রওনা দেওয়া। আপনি যদি রাতের ট্রেন অথবা বাসে রওনা দিন, সেক্ষেত্রে খুব সকালবেলায় আপনারা সিলেট পৌঁছে যাবেন। আমার পছন্দ রাতের উপবন ট্রেন। যদিও আমরা ২ দিনের প্ল্যানে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা দিনের পারাবত এক্সপ্রেসে ৬টা ২০ মিনিটে রওনা দিই। আর যদি উপবন এক্সপ্রেসে যেতে চান, সেক্ষেত্রে রাত ৯টা ৩০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যাবে এবং সকাল ৫টার মধ্যে সিলেট পৌঁছে যাবে। ভাড়া পড়বে ৩২০ টাকা। আর যদি অনলাইনে টিকিট কাটেন, সেক্ষেত্রে ৩৪০ টাকা পড়বে। এছাড়াও ট্রেন না পেলে শ্যামলী, হানিফ, এনাসহ নানান ধরনের নন এসি বাসে ৪৭০ টাকায় ঢাকা থেকে সিলেট চলে যেতে পারবেন। আপনি চাইলে লাক্সারিয়াস বাসে সিলেট যেতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে ৯০০ থেকে ১২০০ টাকা। আপনার রাতের ট্রেনে গেলে সকালে সিলেটে পৌঁছেই ফ্রেশ হতে এবং নাস্তা করতে চলে যেতে পারেন ৫ ভাই অথবা পানসি রেস্টুরেন্টে। ৪০ থেকে ৫০ টাকা খরচ করেই আপনি পেয়ে যাবেন ডাল, ভাজি, রুটি এবং পরোটা। ৫ ভাই অথবা পানসির খাবার এক কথায় জোস। রেলওয়ে স্টেশন এবং রেস্টুরেন্ট থেকে আপনারা সহজেই সিএনজি পেয়ে যাবেন। যেহেতু আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হবে বিআরটিসি বাস এবং সাদা পাথরগামী ট্যুরিস্ট বাস। সাদা পাথরগামী ট্যুরিস্ট বাসের ভাড়া ৭০ টাকা এবং বিআরটিসি বাসের ভাড়া পড়বে ৬০ টাকা। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর ৩৩ কিলোমিটার পথ। এই পথ আপ ডাউন সিএনজি ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে ৫ জন মিলে গেলে সিএনজি দিয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এর আগে আমরা ৫ জনের গ্রুপ নিয়ে সারাদিনের জন্য ১২০০ থেকে ১৩০০ টাকায় সিএনজি রিজার্ভ করেছিলাম। এবার আমরা যাচ্ছি বিআরটিসি বাসে। সিএনজি দিয়ে গেলে আপনারা ২-৩টা স্পট একসাথে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে বোনাস হিসাবে শহরের পাশেই শাহপরানের মাজার এবং শাহজালালের মাজারটি ঘুরে আসতে পারবেন। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ ৩৩ কিলোমিটার পথ। যেতে যেতে চোখে পড়বে বিভিন্ন ধরনের চা বাগান। এখানেই রয়েছে সিলেটের বিখ্যাত মালিনীছড়া চা বাগান এবং লাক্কাতুরা চা বাগান। সিএনজি দিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি সুবিধা পাবেন, যে কোনো চা বাগানের সামনে নেমে আপনারা ২-৪টি ছবি তুলে নিতে পারবেন। চা বাগান ছাড়া যেন সিলেট ভ্রমণ ইনকমপ্লিটই রয়ে যাবে। আমাদের বাস ছুটে চলছে ভোলাগঞ্জের পথে। কিছুদিন আগেও এই রাস্তা খুব খারাপ ছিল, যা এখন খুবই সুন্দর। আমরা অম্বরখানা মজুমদার পয়েন্ট থেকে বিআরটিসি বাসে উঠেছিলাম। সিলেট আসার ক্ষেত্রে আপনারা খুব প্রথমেই প্ল্যান করে নেবেন কোথায় কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন এবং কোন যানবাহন ইউজ করবেন। ৫ জন বা ১০ জন হলে সেক্ষেত্রে আপনারা সিএনজি অথবা লেগুনা ভাড়া করে যেতে পারেন। লেগুনায় আপনারা ১০ থেকে ১২ জন বসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ২৫০০ টাকা এবং জনপ্রতি খরচ পড়বে ২৫০ টাকার মতো।
আর সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 300 থেকে 320 টাকার মতো। অর্থাৎ 5 জনের থেকে 10 জন গেলে আরও বেশি খরচ কমবে। আপনাদের আরও একটা বিশেষ ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, যদি আপনারা বিআরটিসি বাসে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনারা যাওয়ার সময় খুব সুন্দর ভিউ দেখতে পারবেন। দুই পাশে চা বাগান আর সামনে পাবেন ভারতের মেঘালয় রাজ্য। ভোলাগঞ্জের এই চকচকে রাস্তা যেন আপনাদের নিয়ে যাচ্ছে সেই দূর পাহাড়ের দেশে। ওই তো দূরে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় আর মেঘের খেলা। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। জায়গাটা একটু ঘুরে দেখি। সামনে ভারত দেখা যাচ্ছে, আমার পিছনেই ঠিক ভারতের বর্ডার। আমরা এখন নো ম্যানস ল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এটাই বাংলাদেশের লাস্ট বর্ডার, এরপর হচ্ছে ওই পাশটা ইন্ডিয়া। ভোলাগঞ্জ 10 নম্বর থেকে সাদা পাথর আপ ডাউন নৌকা ভাড়া 800 টাকা। প্রতি নৌকায় সর্বোচ্চ 8 জন লোক উঠতে পারবেন। আপনাদের গ্রুপ 8 জন হোক বা 5 জন হোক, আপনাদের 800 টাকায় দিতে হবে। তাই চেষ্টা করবেন অন্য কোনো গ্রুপের সাথে মার্চ করে একসাথে যাওয়ার। এবারের ট্রিপে আমরা ছিলাম 4 জন, তাই আরও 4 জনের একটি গ্রুপকে খুঁজে বের করি আমরা এবং 800 টাকায় একটি বোট রিজার্ভ করে নিই। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ আসতে আমাদের সময় লেগেছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ভোলাগঞ্জ একটি পাথরের কোয়ারি। বাংলাদেশের সেরা পাথর এখান থেকেই উত্তোলিত হয়। এই ঘাটে সিরিয়াল ধরে ট্রলার বাঁধা আছে। সিরিয়ালের ট্রলার থেকেই আপনাকে ট্রলার নিতে হবে। প্রশাসন থেকে বেঁধে দেওয়া 800 টাকা ট্রলারের ভাড়া। একটি ট্রলার নিয়ে আপনি সাদা পাথর আপ ডাউন ঘুরে আসতে পারবেন। সাথে যদি অতিরিক্ত আরও 200 টাকা দেন সেক্ষেত্রে উৎমা ছাড়াও ঘুরে আসতে পারবেন। ট্রলার ঘাট থেকে টিকিট কেটে আমরা উঠে পড়ছি ট্রলারে। আমাদের নৌকা চালকের নাম হেকিম ভাই। উনি আমাদের নিয়ে যাবে ট্রলার ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত। ট্রলার ঘাট থেকেই আপনাদের মুগ্ধতা বাড়তে শুরু করবে। স্বচ্ছ নীল পানি আর দূরে সবুজে ঘেরা পাহাড়। একদিকে সবুজ পাহাড়, নীল আকাশ ও সাদা মেঘের লুকোচুরি খেলা। প্রায় 10 থেকে 15 মিনিটে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের মেইন স্পটে। আমাদের মাঝি হেকিম ভাই নৌকা ভেড়াচ্ছেন, তার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নেব। আমরা এখানে 2.5 ঘন্টা সময় থাকতে পারবো। এরপর এই নৌকায় আবার এখান থেকে চলে যেতে হবে মেইন পয়েন্টে।
ভোলাগঞ্জে আজ প্রচুর গরম, একদম মাথার উপরে সূর্য। এই গরমে একটু ঠান্ডা হতে চাই ঠান্ডা লেমনের। আপনারা চাইলে এই ধরনের টায়ার ভাড়া করে এই জলে নামতে পারেন। এই স্বচ্ছ টলমলে ঠান্ডা পানি, নিচে স্বচ্ছ পাথরের সৌন্দর্য, এক কথায় অসাধারণ। মুগ্ধতা তখন আমাদের গ্রাস করে নিচ্ছে। আপনি যদি ছুটির দিনে গিয়ে থাকেন তাহলে সামনে এগুলোই দেখবেন যে অনেক মানুষ, সেক্ষেত্রে আপনারা একটু সামনের দিকে চলে যাবেন। সামনের দিকে মানুষজন একটু কম যায় এবং খুব নিরিবিলি থাকে, সেখানে আপনি স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে রাখতে পারবেন। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার চলুন একটু গা ভেজানো যাক। গ্রীষ্মকালে কাশ্মীরের পাহাড় থেকে বরফ গলা পানি যেমন পাথরের নদীতে বয়ে চলে, তেমনি ওপারের ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি পাহাড় থেকে বৃষ্টির পানি টলটল করে বয়ে চলে এই সাদা পাথরে। গ্রীষ্মের কাশ্মীরের সাথে এই মিল দেখেই অনেকে হয়তোবা সাদা পাথরকে বাংলার কাশ্মীর নামে ডাকেন। মেঘালয়ের চেরাপুঞ্জির বিভিন্ন ঝর্ণা থেকে এই পানি নেমে আসে, আর এভাবেই সৃষ্টি হয়েছে এই ধলাই নদীর। সাদা পাথরে আসার সময় অবশ্যই বৃষ্টি সম্পর্কে একটু খোঁজ রাখবেন। সাধারণত বৃষ্টিতে ট্রাভেলিং একটু কষ্টকর, কিন্তু যত বেশি বৃষ্টি হবে সাদা পাথর ততই সুন্দর লাগবে। তাই বর্ষাকাল সাদা পাথর ভ্রমণের জন্য বেস্ট সময়। শীতকালে কষ্ট করে টাকা খরচ করে এখানে আসাটা বোকামি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আছি এখন ভোলাগঞ্জের সাদা পাথরে। তো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়। এখান থেকে মেঘালয়ের চেরাপুঞ্জি যেটা দেখা যায়, একসময় এখান দিয়ে যাওয়া যেত চেরাপুঞ্জিতে। পাথরে কিন্তু প্রচুর স্রোত, তো এই স্রোতের মধ্যে অবশ্যই আপনারা যারা সাঁতার পারেন না সাবধানে থাকার চেষ্টা করবেন এবং বেশি গভীরে যাবেন না। আর জায়গাটা খুবই সুন্দর, এই পরিবেশ আপনারা নষ্ট করবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। তো দেখতে থাকুন সিলেটের সাদা পাথর এবং ভোলাগঞ্জ পর্ব। বাংলাদেশে এখনো এত সুন্দর জায়গা আছে সত্যি ভাবা যায় না। আর এত স্বচ্ছ পানি যা নিজে না দেখলে কখনো বোঝাই যায় না। এখনো হয়তো অনেকেই জানেন না এই প্লেসটা সম্পর্কে। এখন বর্ষাকাল হওয়ার কারণে প্রচুর পানি ঢুকছে পাহাড় থেকে, যার কারণে এর সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, ঘুরতে আসলে অবশ্যই পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকবেন এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এই তো সামনে একটি নির্দেশনা দেখতে পাচ্ছি, সামনে ভারত। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পাহারা দেয়। সো আপনারা এই নির্দেশনাগুলো ফলো করবেন এবং সীমান্তের এপারেই থাকার চেষ্টা করবেন। এছাড়াও সাদা পাথরে আপনারা বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাবেন, যেখানে ভারতের বিভিন্ন প্রোডাক্ট সীমান্তর ওপার থেকে এপারে চলে এসেছে, যা আপনারা এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও এখানে 20 টাকা দিয়ে মহিলাদের কাপড় চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। তাহলে চলুন জানা যাক 2 রাত 1 দিনের জন্য আমাদের ভ্রমণ খরচ। আপনারা যদি ট্রেনে যাতায়াত করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 320 টাকা, আর অনলাইন চার্জ আরও 20 টাকা। সো যাতায়াত খরচ যাওয়া আসা মিলে পার পার্সন পড়বে 680 টাকা। সকালের নাস্তা 40 টাকা, দুপুরের খাবার এবং রাতের খাবার 140 করে ধরি, আর সিএনজি ভাড়া অম্বরখানা পর্যন্ত 130 টাকা, আর অম্বরখানা থেকে বাস ভাড়া 60 টাকা যাওয়া, 60 টাকা আসা, আর ট্রলার ভাড়া পার পার্সন 100 টাকা। সর্বমোট আমাদের খরচ পড়ল 1350 টাকা।
কি বিশ্বাস হলো? মাত্র 1350 টাকায় আপনি ঘুরে আসতে পারেন বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর। এখানে আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম, তারপর আমরা এখান থেকে ফিরে যাই। আমরা যেহেতু 2 দিনের প্ল্যান নিয়ে এসেছিলাম, তাই আমরা এখন চলে যাই সিলেটের পথে। কিন্তু আপনারা যদি একদিনের ট্রিপে আসেন, ক্ষেত্রে একই দিনে সাদা পাথর এবং উৎমাছড়া, পান্থুমাই ও রাতারগুল অথবা বিছানাকান্দি আপনারা ঘুরে আসতে পারেন। আর এতক্ষণ যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। সিলেটের ভোলাগঞ্জ সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার।